আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি ইনকিউবেটরে কিছু মুরগির ডিম বসাইছিলাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে। এখন আমি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলোকে আলাদা করে ব্রুডিং করব। তো আমি ভাবলাম যে আমি কিভাবে বাচ্চাগুলোকে ব্রুডিং করে তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি একটা কার্টুন নিয়ে নিছি আর নিচে একটা চটের বস্তা দিয়ে দিতেছি, যাতে করে নিচের থেকে কোনো ঠান্ডা না উঠতে পারে। আর উপরে একটা পেপার দিয়ে দিতেছি। পেপারটাকে সুন্দর মতো বিছিয়ে নিতেছি, যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে। উঁচু নিচু থাকলে বাচ্চাগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে না। কার্টুনটায় আমি একটা লাইট লাগিয়ে নিতেছি। লাইটটায় আমি রেগুলেটর সেটিং করছি, যাতে করে আমার প্রয়োজন মতো তাপমাত্রা বাড়াইতে কমাইতে পারি। আর এইখানে এখন আমার যে লাইটটা আছে ওইটা 60 ওয়াটের একটা লাইট আছে। এই 60 ওয়াটের লাইটটা আমি খুলে 100 ওয়াটের লাইট লাগিয়ে নিতেছি, কারণ এখানে আমার 35 ডিগ্রি তাপমাত্রা লাগবে। 60 ওয়াটের লাইটটা দিয়ে 35 ডিগ্রি তাপমাত্রা উঠে না, যার কারণে আমি এখানে 100 ওয়াটের একটা লাইট লাগিয়ে নিতেছি। আর এখানে আমি তাপমাত্রা কন্ট্রোল করার জন্য অ্যানালগ একটা থার্মোমিটার লাগিয়ে নিছি। ওইটা ভিডিওতে দেখানো হয় নাই, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে থার্মোমিটারটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওই থার্মোমিটারের সাহায্যে আমার তাপমাত্রা বেশি হয়ে গেলে আমি রেগুলেটরের সাহায্যে লাইটের পাওয়ার কমাই দিই, আবার যদি তাপমাত্রা কম হয়ে যায় রেগুলেটরের সাহায্যে লাইটের হিটটা বাড়িয়ে দিই। এখন ইনকিউবেটর থেকে বাচ্চাগুলোকে আলাদা করে নিতেছি। মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ইনকিউবেটরে ডিম বসানোর ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম এখানে 13টা সিলভার কোচিনের ডিম দিছিলাম, আর 17টা হোয়াইট জাপানিজ ব্যান্থামের ডিম, আর 14টা ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থামের ডিম দিছি। কিন্তু সিলভার কোচিনের যে 13টা ডিম দিছি ওইখান থেকে শুধুমাত্র একটা বাচ্চা পাইছি, যা পুরাই হতাশাজনক একটা রেজাল্ট। আর হোয়াইট জাপানিজের 8টা বাচ্চা, ব্ল্যাক টেলে 7টা বাচ্চা পাইছি। সবগুলো বাচ্চাকে ব্রুডিংয়ে দিয়ে দিলাম। বাচ্চাগুলো ফুটছে 5-6 ঘন্টা হয়ে গেছে। এখন প্রথমে আমি বাচ্চাগুলোকে লাইসোবিটের পানি দিয়ে দিব। লাইসোবিটের পানি দেওয়ার 1 ঘন্টা পরে আমি বাচ্চাগুলোকে খাবার দিব। তো এখন বাচ্চাগুলোকে পানি দিয়ে দিছি। যেহেতু বাচ্চাগুলোকে মাত্র ইনকিউবেটর থেকে বের করছি, বাচ্চাগুলো এখনও খাবার পানির সাথে ওরকম পরিচিত না। পানির পাত্র দেখে বাচ্চাগুলো ভয় পেতেছে। কিছুক্ষণ পরে সবগুলো বাচ্চাই ঠিক হয়ে যাবে। এখন বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিছি। মাশাল্লাহ বাচ্চাগুলো আস্তে আস্তে খাবার খাওয়া শুরু করতেছে। এইবার ইনকিউবেটরে ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো চেক করে দেখি নাই। এখন ডিমগুলো ভেঙে দেখতেছি যে ডিমগুলোর আসলে কি সমস্যা হয়েছে। এখন আমি একটা ডিম ভাঙছি, ওইখানে দেখতেছি যে বাচ্চাটা সম্পূর্ণ পরিপূর্ণই হয়েছিল কিন্তু ফুটে বের হইতে পারে নাই। আরেকটা ডিম ভাঙছিলাম, ওইটা দেখতেছি যে ডিমটা ব্লাড আসে নাই। এখন মুরগিগুলোকে আগে ট্রিটমেন্ট দিতে হবে। তো এখন আমি ইনকিউবেটরটা পরিষ্কার করে নিতেছি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।